মানুষ সামাজিক জীব। কথাটির সরল অর্থ হল মানুষ সম্পর্ক নির্ভর জীব। একজনের সঙ্গে আরেকজনের সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠে পরিবার। পরিবার নিয়ে গড়ে ওঠে সমাজ। পরিবার শুধু যে সন্তানের জন্ম দেয় তা নয়, পরিবার শিক্ষা দেয়, সংস্কার দেয়, প্রথা দেয়, ধর্ম দেয়। নিজের নাম ধাম ও অর্জনের নির্ভরতা বজায় রাখার মাধ্যমে হয়ে ওঠে পরিবার। নিজের বংশধারা বহমান রাখা মানুষকে এক ধরনের অমরত্বের অনুভূতি দেয়। সারা পৃথিবীর জন্য যে লোকটি চরম নিষ্ঠুর, সেও পরিবারের জন্য খুব দয়ালু। যে লোকটি টাকার জন্য খুন করে, সেও নিজের সন্তান ও সঙ্গীকে ভালোবাসে। কিন্তু যতক্ষণ পরিবার তার চাহিদা পূরণ করে, যে স্ত্রীর ভরণ পোষণের জন্য চুরি করতে স্বামী দ্বিধা করে না, সেই স্ত্রী যদি মনোরঞ্জন না করতে পারে, তবে তাকে ছাড়তে হয়। এটাই বাস্তবতা। তাহলে আমরা কি চাই? সম্পর্ক নাকি মনোরঞ্জন? আসলে আমাদের কোনো সম্পর্কই সম্পর্ক না। সব সম্পর্কের আড়ালে সুপ্ত রয়েছে সংকীর্ণ ব্যক্তি স্বার্থ। আসলে আমাদের কোনো সম্পর্কই সম্পর্ক নয়। সব সম্পর্কের আড়ালে সুপ্ত রয়েছে সংকীর্ণ ব্যক্তি স্বার্থ। যখন কারো সঙ্গে আমাদের সংযোগ হয়, আমরা হিসাব করি তার কাছ থেকে কি পাওয়া যাবে। যেখানে চাওয়া পাওয়ার এত হিসাব, তাকে সম্পর্ক না বলে প্রত্যাশা পূরণের রাজনীতি বলা যথাযথ। যেখানে রাজনীতি আছে, সেখানে দ্বন্দ্ব তো থাকবেই। যেখানে দ্বন্দ্ব আছে, সেখানে সম্পর্ক তো থাকবেই না। থাকবে শোষক ও শোষিত। আমরা প্রেমের কথা বলি, কোথায় প্রেম? যেখানে ভোগী মূল কথা, সেখানে প্রেম কোথায়? স্ত্রী, পুত্র, পুত্রী, প্রতিবেশী, বৃক্ষ, নদী, পাখি সবই তো আমাদের কাছে ভোগের উপাদান। যদি ভোগে লাগে খুব ভালো, যদি ভোগে না লাগে চরম মন্দ, তাহলে আমি কেন মানুষ? সম্পর্কের আয়নায় কি দেখা যায়? যদি ভোগে লাগে খুব ভালো, যদি ভোগে না লাগে চরম মন্দ, তাহলে আমি কেমন মানুষ? সম্পর্কের আয়নায় কি দেখা যায়?